ইতিহাস, ঐতিহ্য ও অপার সম্ভাবনাময় উত্তরের জনপদ রংপুর। রংপুর বিভাগের ৮টি জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, যোগাযোগ, অর্থনীতি আবর্তিত হয়ে আসছে ক্রমবিকাশমান রংপুর নগর কেন্দ্রিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান সরকার সারা দেশে নিবিড় নিরাপত্তা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর রংপুর মহানগরের সম্মানিত নাগরিকদের বহুল আকাঙ্ক্ষিত রংপুর মেট্রোপলিটন পুলিশের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর হতেই আধুনিক ও জনমুখী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নবগঠিত মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে রাজারবাগে পাকিস্তানি বর্বর নরপিশাচদের বিরুদ্ধে পুলিশ বাহিনী প্রথম বুলেট নিক্ষেপ করে গড়ে তোলে প্রথম প্রতিরোধ। সেই থেকে বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ জনগণের পাশে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়ের অভিভাবকত্বে বাংলাদেশকে অধিকতর বাসযোগ্য ও কর্মযোগ্য করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ। মাননীয় মন্ত্রী মহোদয়কে যোগ্য সাহচর্য দিচ্ছেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএএ। বাংলাদেশ পুলিশের প্রজ্ঞাদীপ্ত আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার, পিপিএম মহোদয়ের অভিজ্ঞ ও দূরদর্শী নির্দেশনায় সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বারের বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে আরপিএমপি রংপুরের সকল জনবান্ধব পুলিশি কার্যক্রম। উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর জনাব মোহাম্মদ আব্দুল আলী মাহমুদ বিপিএম এবং জনাব নূরে আলম মিনা বিপিএম বার, পিপিএম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পুলিশ কমিশনার হিসেবে আরপিএমপির সূচনা লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ তার ৬টি বিভাগের মাধ্যমে রংপুর মহানগরের প্রায় ১০ লক্ষাধিক মানুষকে পুলিশি সেবা প্রদানের কাজ করে যাচ্ছে অক্লান্ত একাগ্রতায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। ১৬ই সেপ্টেম্বর ২০২৩ রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই শুভক্ষণে সর্বপ্রথমে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদ এবং ৭১-এর সকল শহীদদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। সম্মানিত নগরবাসীকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মেট্রোপলিটন পুলিশের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারপর থেকেই শৃঙ্খলা, আস্থা আর প্রগতিকে মূল মন্ত্র হিসেবে ধারণ করে উত্তর জনপদের ক্রমশ বিকাশমান এই মহানগরীকে অধিকতর বাসযোগ্য এবং কর্মযোগ্য করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছি আমরা। ৫ বছরের এই পথ চলায় নগরবাসীর সহযোগিতা, আস্থা আর ভালোবাসাই আমাদের সব থেকে বড় পাথেয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণের সারথি হয়ে রংপুর মহানগরবাসীকে মাদক ও যানজট মুক্ত স্মার্ট মহানগর উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং সেই সাথে আমাদের পথ চলায় সম্মানিত মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে পরম করুণাময় আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অপরাধ বিভাগ। ১৬ই সেপ্টেম্বর ২০১৮ রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকেই অপরাধ বিভাগ ৬টি থানা, ২টি ফাঁড়ি ও ৩টি জোনের মাধ্যমে একজন উপপুলিশ কমিশনার ও একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারের তত্ত্বাবধানে একটি অধিকতর নিরাপদ ও বাসযোগ্য রংপুর মহানগরীর জন্য নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উপপুলিশ কমিশনার অপরাধের তত্ত্বাবধানে পরিচালিত
অপরাধ বিভাগের সক্রিয় কার্যক্রমের কারণে গত 1 বছরে মহানগর এলাকায় ডাকাতি, দস্যুতা, দাঙ্গা, সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিশৃঙ্খলার মতো কোনো ঘটনা ঘটতে পারেনি। অপরাধ বিভাগ মহানগরবাসীকে নিরাপদ বাসযোগ্য নগরী উপহার দিতে গত 1 বছরে বিভিন্ন মামলায় 1100 জন, গ্রেফতারি পরোয়ানা মূলে 2580 জন, মাদক মামলায় 197 জন, মাদক ব্যবসায়ী, মাদক সেবীসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত রংপুর মহানগরী আইন 2018-এ মোট 2727 জন সহ অন্যান্য সর্বমোট 6604 জন অপরাধীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এছাড়াও অপরাধমূলক ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে 17,280টি টহল, জাতীয় দিবসসমূহ, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন 2022, মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ইভেন্টের নিরাপত্তা নিশ্চিত করেছে। রংপুর মেট্রোপলিটন অপরাধ বিভাগ পূর্বের ন্যায় ভবিষ্যৎ দিনগুলোতেও আধুনিকতর প্রযুক্তি নির্ভর স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমে রংপুর মহানগর এলাকাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কার্যক্রম পরিচালনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাফিক বিভাগ নবগঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যতম একটি চ্যালেঞ্জিং কাজ মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা। একটি আদর্শ মহানগরীতে মোট আয়তনের 25 থেকে 30% রাস্তা থাকার কথা থাকলেও রংপুর মহানগরীতে এর পরিমাণ 15%-এর বেশি নয়। সেই সাথে এলাকায় শিল্প কলকারখানা না থাকায় শ্রমজীবী মানুষ রিকশা, অটোরিকশা চালানোর দিকে ঝুঁকে পড়েছে। রাস্তার অপ্রশস্ততা, মাত্রাতিরিক্ত অটোরিকশা, পার্কিং প্লেসের অপর্যাপ্ততা, জনবলের স্বল্পতা ইত্যাদি নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও পরিচ্ছন্ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী যানজট মুক্ত মহানগরী গড়ার প্রত্যয়ে বডি অন ক্যামেরার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরণ, রাস্তার ডাইভারশন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং, ডিজিটাল সিগন্যাল সিস্টেমের সংযোজন, সিটি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ, স্মার্ট অফস কন্ট্রোল রুম স্থাপন, নিয়মিত ফুটপাত দখলমুক্তকরণ ও সচেতনতামূলক সভাসহ নানা প্রকার জনমুখী কর্মকাণ্ড পরিচালনা করে ট্রাফিক বিভাগ নগরবাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এগুলোর পাশাপাশি ভিভিআইপি সফর, বিভিন্ন ধরনের নির্বাচন ডিউটি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ অনেক মেগা ইভেন্টে ট্রাফিক ব্যবস্থাপনা সফলভাবে পরিচালনা করে ঈর্ষণীয় পারদর্শিতা প্রদর্শন করে চলেছে আরপিএমপির ট্রাফিক বিভাগ। গোয়েন্দা বিভাগ রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ একজন উপপুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে এবং এর সুসজ্জিত চৌকস দল প্রতিনিয়ত মাদক ও অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং গ্রেফতার, জাল ব্যান্ডরোল উদ্ধার, সন্ত্রাসী ও প্রতারক চক্র গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে প্রতিনিয়ত দুরন্ত গতিতে অভিযান পরিচালনা করে আসছে। ফলে অপরাধ ও অপরাধীদের দৌরাত্ম্য কমে আসছে। মহানগর গোয়েন্দা বিভাগ অপরাধীদের বিরুদ্ধে বিশেষ আভিযানিক তৎপরতার ফলে মাদক ব্যবসায়ী সহ অসংখ্য অপরাধী ইতোমধ্যে মহানগর ছাড়ছে। রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ রংপুর মহানগরকে অবৈধ অস্ত্র ও মাদক মুক্ত করার জন্য বিশেষ অভিযান পরিকল্পনা হাতে নিয়েছে, যার প্রেক্ষিতে রংপুর মহানগরী একটি অপরাধমুক্ত ও বাসযোগ্য নিরাপদ নগরীতে পরিণত হয়েছে। বিশেষ শাখা রংপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি বিভাগ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বিভিন্ন চাকরির ভিআর, পাসপোর্টের তদন্ত, পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা প্রদানের ক্ষেত্র উল্লেখযোগ্য। প্রবাসী সহায়তা ডেস্ক রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ সহায়তা প্রদান করে থাকে। এছাড়া রংপুর একটি শিক্ষানগরী। এখানে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নানাবিধ সেবা প্রদান করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে। সদর দপ্তর ও প্রশাসন রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ সদর দপ্তর।
এই বিভাগ হতে সকল পুলিশ অফিসার ও ফোর্সের নানাবিধ লজিস্টিক সাপোর্ট, ফোর্সের মনোবল বৃদ্ধি করার জন্য নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান, এছাড়াও পুলিশ লাইন্স লাইব্রেরির মাধ্যমে অফিসার ও ফোর্সের মাঝে বই পড়তে উদ্বুদ্ধ করা হয়। এস্টেট ও ডেভেলপমেন্ট। রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কোতোয়ালি থানা ও মাহিগঞ্জ থানার অবকাঠামো পাওয়া সম্ভব হয়েছে। পরশুরাম থানা ও হারাগাছ থানার জমি অধিগ্রহণ এবং পুলিশ লাইন্সের জন্য 10 একর অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। হাজিরহাট থানা এবং তাজহাট থানার জমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। এই বিভাগের প্রত্যক্ষ তদারকিতে রংপুরে ইতোমধ্যে একটি দৃষ্টিনন্দন পুলিশ অফিসার্স মেস স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। কমিউনিটি পুলিশিং। রংপুর মেট্রোপলিটন পুলিশ একত্রে কাজ করার সংস্কৃতিতে বিশ্বাস করে। এজন্য আমরা গণমুখী, অংশীদারিত্বমূলক, জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমকে পলিসি হিসাবে স্মরণ করি। এক্ষেত্রে রংপুর মহানগরী এলাকার প্রতিটি বিট, থানা এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কমিউনিটি পুলিশিংয়ের প্রায় 115 জন সদস্য মেট্রোপলিটন পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদক, জুয়া, নারী নির্যাতন, বিরোধ নিষ্পত্তি, সামাজিক ও পারিবারিক অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। পুনাক, আমরা আছি তোমাদের সাথে। এই মূলমন্ত্রকে ধারণ করে মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক নারীদের উন্নয়নসহ সামাজিক ও মানবিক কার্যক্রমে আত্মনিয়োগের পাশাপাশি নিজস্ব পরিমণ্ডলের বাইরে সমাজের অবহেলিত, বঞ্চিত নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ পুনাকের সভানেত্রী মিসেস নাসিমা সুলতানার নেতৃত্বে পুনাক রংপুর মেট্রোপলিটন তার লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। 41 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমে ক্রমবিকাশমান এই মহানগরীকে মাদক, যানজট ও অপরাধ মুক্ত করে অধিকতর বাসযোগ্য ও কর্মযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করে চলেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সম্মানিত নাগরিকদের সহযোগিতা ও আস্থাই আমাদের চলার পথের সবচেয়ে বড় পাথেয়। মহানগরবাসীর কল্যাণ বিবেচনায় প্রবাসী সহায়তা সেল, কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন, মিডিয়া ও জনসংযোগ শাখা চালুকরণ, আর্কাইভ প্রতিষ্ঠা, নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক হেল্প ডেস্ক, পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নে ট্রেনিং স্কুল পরিচালনা, মহানগরীতে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার প্রত্যয়ে আরপিএমপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, নারী, শিশু ও দরিদ্রবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করা, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের মতো নানাবিধ জনমুখী কার্যক্রম পরিচালনা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে রংপুর মেট্রোপলিটন পুলিশ আপনাকে পাশে চায়। পরম করুণাময় সর্বতোভাবে আমাদের সহায় হন।